সোশ্যাল ডেভেলপমেন্ট কি? আমার মতে মানব সম্পদ এই পৃথিবীতে সুন্দরভাবে কি করে বাস করবে তার রূপরেখা এবং ইমপ্লিমেন্ট হচ্ছে সোশ্যাল ডেভেলপমেন্ট। তো মানব সম্পদ ভালো থাকা, এই ভালো থাকতে গেলে আমার দীর্ঘ জীবনের অভিজ্ঞতা আমি এই অনুষ্ঠানে একটু শেয়ার করার চেষ্টা করি। স্পিরিচুয়াল দিক থেকে যদি দেখা যায়, বিভিন্ন ধর্ম, বিভিন্ন গ্রন্থ, বিভিন্ন মতামত, মানব সম্পদ কি করে ভালো থাকবে সারা জীবন তিনারা সেই ধর্মীয় আচরণবিধি মেনে কিভাবে ভালো থাকবেন একথা বলেন। অর্থাৎ আমরা জানি বা না জানি ছোট্টবেলা থেকে একটা অভ্যস্ত হয় ধর্মপ্রাণ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে। এটা আমাদের বাবা মা শেখায় এবং গ্রন্থকে দেখে আমরা আমাদের লাইফটাকে অতিবাহিত করতে চাই। ধর্মপ্রাণ ভারতবর্ষ, এই ভারতবর্ষের মাটিতে ধর্মীয় জায়গাটা সবচেয়ে বড় করে দেখা হয়। আমরা যদি বিভিন্ন শাসনকাল দেখি, খাওয়ার বা অন্য কিছুর জন্য যুদ্ধ না হলেও ধর্মের ব্যাপারে অনেক যুদ্ধ হয়েছে। এই ধর্মীয়কে সবচেয়ে বড় ব্যাপারে দেখানো হয়। অর্থাৎ স্পিরিচুয়াল শক্তি, এই স্পিরিচুয়াল শক্তি বিভিন্ন ধর্মগ্রন্থে বলা হচ্ছে এক এবং অদ্বিতীয়। মানুষ তেনার সৃষ্টি জীব এবং তেনারা সারা জীবন ভালো থাকলে তিনি ভালো থাকবেন। তেনাদের ভালো রাখার জন্য তিনি অহরহ পরিশ্রম করছেন। আমাদের এই স্বাধীন ক্যাম্পাসে আজকের এই অনুষ্ঠানে ধর্ম বলতে তাহলে আমরা কি বুঝলাম? মানব সম্পদের ডেভেলপমেন্টের মধ্যে যা কাজ করব সেটাই ধর্ম। অর্থাৎ ডেভেলপমেন্টের জন্য যে কাজ করব সেটাই ধর্ম এবং এই ধর্মই একমাত্র মুক্তির উপায়। এই মানুষের জরা ব্যাধি এ নিয়ে কি করে মুক্তি পাওয়া যাবে? সর্বশ্রেষ্ঠ দার্শনিক, ফিলোজফার এবং তিনি ধর্মগুরু, তেনার মত অনুসারে যে গৌতম বুদ্ধ, যে মুক্তির কোনো উপায় নাই, একটাই উপায়, নিষ্ঠা ভরে কর্ম করতে হবে এবং সেই কর্মের মাধ্যমেই নিজেকে মুক্তি পাওয়া যাবে। আমরা এই সমস্ত বিষয়টা নিয়ে একটা আমব্রেলা তৈরি করার চেষ্টা করেছি আমার জীবনের সমস্ত সঞ্চিত অভিজ্ঞতা তার মাধ্যমে। এই আমব্রেলাটি নাম দিয়েছি পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম। এবং এই প্ল্যাটফর্ম একটা মানুষ কি করে ভালো থাকবে, মানব সম্পদ, তার একটা রূপরেখা তৈরি করার চেষ্টা করেছি। 2028-এর মধ্য দিয়ে এর বাইল বা এর গ্রন্থ আমরা রচনা করব, যে মানব সম্পদ কি করে ভালো থাকবে। আজকের দিনে সবচেয়ে বড় সমস্যা গোটা বিশ্বে এসছে ধর্মীয় বিভাজন, ধর্মীয় মতামত নিয়ে মানুষের মধ্যে মানুষের আজকে যুদ্ধ লাগার মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা কিছুটা মুক্তি পেয়েছি। এর আগে যেটা ছিল এর চেয়েও ভয়াবহ জাতপাত নিয়ে একটা বিভাজন ছিল এবং সেইটা ভারতবর্ষে বিরাট ক্ষতি করে দিয়ে গেছে। যে এ হচ্ছে ডোম, এ হচ্ছে হাঁড়ি, এ হচ্ছে আদিবাসী বা বিভিন্ন রকম এ ব্রাহ্মণ, এইভাবে একটা জাতপাত করে এটাকে শ্রেণী বিন্যাস করে বিরাট একটা ক্ষতি হয়েছিল। বর্তমানে ওটা অনেকটা সংখ্যা, ওটা অনেকটা লঘু হয়ে গেছে, কিন্তু সবচেয়ে প্রকট হয়েছে ধর্মীয় বিভাজন। আমরা এই জায়গার ওপর গোটা বিশ্ব মেতে আছে। আমাদের নিজেদের কাজ থেকে সরে গিয়ে এই আমব্রেলা তার মুখপাত্র হচ্ছে আজকের দিনে আমরা ডিজিটাল প্ল্যাটফর্ম এবং টিভিকে খুব প্রাধান্য দিই
বা মিডিয়াকে প্রাধান্য দিই। আমরা মনে করি মিডিয়া যেটা বলছে সেটা সত্যি এবং সেটা ফ্র্যাকশন অফ মিনিটের মধ্যে গোটা বিশ্বে ছড়িয়ে দেওয়া যায়। তার মুখপাত্র হিসেবে, এই প্ল্যাটফর্মের মুখপাত্র হিসেবে পজিটিভ বার্তা চ্যানেল বা ডিজিটাল প্ল্যাটফর্মকে ইউজ করা হচ্ছে, যেটাকে ইউজ করা হচ্ছে এইভাবে। আপাতত কাজটা কী দিয়ে শুরু করা হয়েছে? আমাদের যে সমস্ত ছেলে মেয়েরা টিচার আছেন তেনাদের মোটিভেটেড করা হচ্ছে। দেখবেন একটা বাচ্চাকে মোটিভেটেড করা হয় লজেন্স দিয়ে, একটা বাচ্চাকে মোটিভেটেড করা হয় পার্কে ঘুরতে নিয়ে যেয়ে, একটা বাচ্চাকে মোটিভেটেড করা হয় তাকে বিভিন্ন রকম কথা বলে। প্রতিদিনই 8:20 আমি এরকম লজেন্স ধরানোর চেষ্টা করি। আমার ছেলেমেয়েরা যে ফলে বা ফুলে সন্তুষ্ট বলি, কারণ আজকের দিনে সবাই নিজের কি সম্পদ হলো নিয়ে ব্যস্ত, আমার কি ইনকাম হবে, তাই জন্য সিটিয়ে ধরিয়ে দিয়েছি ইনকামের একটা জায়গা তুমি বলো। কারো একটু ইনস্টিটিউটটা ভালো চলার নিয়ে ব্যাপার আছে, তাহলে এই করলে তোমার ইনস্টিটিউটটা ভালো চলবে। কারো একটু মনে হচ্ছে অন্য কোনো বিজনেস করলে ভালো হয়, এই করলে। উদ্দেশ্য এটা নয়, উদ্দেশ্য হচ্ছে মানব সম্পদ ভালো করবে, তার জন্য কাজ। তাহলে মানব সম্পদ সবচেয়ে কিসে ভালো হবে? নিজের মেন্টালিটিটাকে পজিটিভ বানলে আর কিছুতে ভালো হবে না। যে কোনো পরিস্থিতি মোকাবেলা করাকে বুদ্ধি বলে। যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার সময় একটা পজিটিভ অ্যাটিটিউড নিলে কোনো অসুবিধা নয়। আজকের এই আনন্দ দিনে একটা বেদনার জিনিস বলি এবং 1 মিনিট নীরবতা পালনের জন্য আমি আবেদন জানাবো। আমারই একটি সঙ্গে কর্মরত সহযোদ্ধা ড্রাইভার হিসেবে কাজ করত, রতন বলে জানি, আমি টাইটেলটি জানিনি, আদিবাসীর ছেলে। কাল যখন আমি বোম্বের জাস্ট নেমেছি, আমার কাছে ফোন এলো, রতন মারা গেছে। 2 মিনিট আমি একটু স্তম্ভিত হয়েছিলাম, অ্যানালিসিস করছিলাম। একটি জলজ্যান্ত যুবক, নিজে পৃথিবীতে থাকবো না এই মানসিকতায় নিজে পৃথিবী থেকে সরে গেল। এই মেন্টালিটি, এটা হচ্ছে সবচেয়ে বড় কারণ। হচ্ছে কি, তার মনে হয়েছে আমার বাঁচার দরকার নাই, তাই এত কঠিন কাজটা সে করার ডিসিশন নিয়েছে এবং করেছে যে আমি পৃথিবী থেকে সরে যাব। মানুষ বাঁচার জন্য কত লড়াই করে, তাহলে সমস্ত কিছুকে উপেক্ষা করে আমি পৃথিবী থেকে সরে যাব, এই মেন্টালিটি নিয়ে। জানি না এরপরে কি হয়। বিভিন্ন ধর্ম, বিভিন্ন মত অনুসারে, বিভিন্ন প্রথা অনুসারে আমরা আত্মার সন্তুষ্টিকরণের কথা বলি। আমার জানা নাই, তবে আমার প্রথা ধরে আমি আমার সহযোদ্ধাদের উদ্দেশ্যে আবেদন জানাবো। 1 মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে তার আত্মার উপর শ্রদ্ধা জানাবো। বসুন। হ্যাঁ, এখান থেকেই শিক্ষা নিয়ে শুরু করি। এই সুন্দর পৃথিবী, আমরা কেউ মরতে চাই না, এখানে আমরা থাকতে চাই। অথচ একদম কোনো রোগ নেই, অথচ একটি মানুষ চলে গেল। কেন? তার কারণ হচ্ছে আমাদের সবচেয়ে উপকার করে বা অপকার করে মন। মেন্টালি যদি আমি শার্প না হই, আমি কোনোদিন সাকসেস হব না। আর এই মেন্টালি শার্প হতে গেলে পজিটিভ অ্যাটিটিউড লাগবে। যে কোনো পরিস্থিতি মোকাবেলা করাকে বুদ্ধি বলে এবং বুদ্ধিমত্তার সঙ্গে আরও ডেভেলপমেন্ট কী করে হবে, যে কোনো সিচুয়েশনকে কাজে লাগিয়ে করাটাকেই সোশ্যাল ডেভেলপমেন্টের মেন উৎস। এইটাই হচ্ছে পজিটিভ বার্তা। এই পজিটিভ বার্তাটা নিয়ে
আমার অনেক ছেলে মেয়ে মাস্টার মশাই, আরে পজিটিভ যদি করলে তাহলে সমাজের নিউজ করে দিন, পজিটিভ যদি হয় তাহলে পজিটিভ আমাদের সমাচার করে দিন, পজিটিভ বার্তা কেন দেবেন? আমরা এলন মাস্কের প্রযুক্তি দেখতে চাই, আমরা নেলসন ম্যান্ডেলার দৃঢ়তা আনতে চাই, মাটির উপর দাঁড়িয়ে, আবেগের উপর নয়। রিজন আমরা বাঙালি, সেই বাঙালির জায়গা থেকে বার্তাটা রাখা হয়েছে এটা বাংলায়, তাই জন্য এটা পজিটিভ বার্তা। পজিটিভটা আমরা অনেকটা বাংলার মতো করে মেনে নিয়েছি, আমরা পজিটিভকে বাংলা বলে মনে করি, আর বার্তাটা হচ্ছে বাংলা ওয়ার্ড, তাই সৃষ্টি হয়েছে পজিটিভ বার্তা। আমাকে অনেক সময় অনেকজন প্রশ্ন করে এবং দু একবার বলে, স্যার এটা পাল্টি দিই, এটা গুগলে নিচ্ছে না, এটা ইসে নিচ্ছে না, স্যার অমুক করি তুসুক করি। কে কি নিল না নিল এসে যায় না। আমরা আমাদের প্ল্যাটফর্মটা আমাদের অর্জিত জ্ঞান এবং বুদ্ধি দিয়ে তৈরি করছি, বাকি জনদের সাপোর্ট নিচ্ছি। আমরা কারো মত আদর্শের উপর এটা তৈরি করছি না, তাহলে তো ধর্মীয় একটা ব্যাপার দিয়ে ধর্ম তৈরি করে নিতাম, তাহলে তো কোনো একটা কি অনুকরণ করে নিতাম। মানব ধর্ম, এই ধর্মে সকল মানুষ কি করে ভালো থাকবে তার আমব্রেলা হচ্ছে পজিটিভ বার্তা, এবং তার মুখবার্তা হচ্ছে এই ডিজিটাল প্ল্যাটফর্ম বা হচ্ছে টিভি চ্যানেল। আমাকে একজন বলেছিল, স্যার এইটা ভালো লাগছে না, আমার তুই মেন্টালিটি প্রিপেয়ার নয় তো ভালো লাগছে না। স্যার অ্যাঙ্কারিং করছে, ওই মেয়েটার মুখটা ভালো নাই। আমি যে বললাম একদিন মা কালীর মুখটা ভালো, মেন্টালি প্রিপেয়ার, মা কালী মা কালী, সেখানে আমি বলি না এটা সুন্দরী হলে ভালো লাগতো, মেন্টাল প্রিপেয়ার। আমি মেন্টালি প্রিপেয়ার করতে চাইছি আমার ছেলে মেয়েদের, পজিটিভ অ্যাটিটিউড। এখানে যা অনুষ্ঠান হবে সেটাই ভালো, কারণ নেক্সট প্রজন্মকে ভালো করে সৃষ্টি করার জন্য এটা তৈরি হয়েছে। আমি ভালো দেখবো, আমি ভালো খাবো, আমি বলবো নাই, আমরা সকলে ভালো দেখবো, ভালো করব, ভালো খাবো, সকলকে সমান চোখে দেখবো, এই অ্যাটিটিউড তৈরি হোক। যাই হোক, ডেভেলপমেন্টের আমরা কি কি ভাবছি, কি কি পদক্ষেপ নেব 2028-এর মধ্যে, যখন আমাদের বাইলা তৈরি করব, একই সঙ্গে আমরা তৈরি করব আদিবাসী ভাইদের যে ধর্মগ্রন্থ, যেটা রচনা করতে জন্য খসড়া তৈরি করতে আমরা শুরু করেছি। 2026 এবং 27-এর মধ্যে এই খসড়া বিশ্বের বিভিন্ন জায়গায় বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের মধ্যে আচার আচরণ, তাদের বিধি, তাদের সিস্টেম সমস্ত কিছুকে অনুকরণ করে আদিবাসী সম্প্রদায়ের ধর্মীয় একটা খসড়া তৈরি হবে। খসড়া তৈরি হওয়ার পর সেই খসড়া আমরা আফ্রিকা জঙ্গল থেকে শুরু করে আমাদের দেশের আন্দামান নিকোবর থেকে শুরু করে যত জায়গায় আদিবাসী সম্প্রদায়ের মানুষজন আছেন, শিক্ষিত মানুষজন, ধর্মগুরু, তেনাদের কাছে নিয়ে যেয়ে সেটা সংশোধন হবে। সংশোধন করে আদিবাসী সম্প্রদায়ের ধর্মগুরু এবং শিক্ষিত সম্প্রদায়ের দ্বারা প্রবন্ধটি লেখা হবে আদিবাসী ধর্মগ্রন্থ। 2028-এ এখানে আমাদের মহাসম্মেলন হবে। স্বাধীন, সতীর্থ, গোবিন্দপুর, অবিরামপুর, ইলামবাজার সমস্তটাকে একটা ক্যাম্পাস করে নিয়ে যেভাবে অলিম্পিক আয়োজিত হয়, সেটা একটা স্টেট অনেক বেশি খরচ করে, আমাদের হাতে সে সামর্থ্যবাদ থাকবে না, কিন্তু স্টেটের সঙ্গে সেন্ট্রালের সঙ্গে কোলাবোরেশন অথবা তেনাদের সহমত ভিত্তিতে আমরা বিশ্ব আদিবাসী সম্মেলন এখানে অনুষ্ঠিত করব। সেই সম্মেলন মঞ্চেই আমরা আমাদের যে খসড়া, আমার লাইফের যে অভিজ্ঞতা, আমাদের ছেলে মেয়েদের নিয়ে যে ভাবনা, তার নীতি নির্ধারণ হবে পজিটিভ বার্তা প্ল্যাটফর্মে। যে এই সংস্থার সঙ্গে থাকবে তাদের কি অ্যাটিটিউড হবে, তাদের কি চিন্তা ভাবনা হবে,
তাদের সোর্স অফ ইনকাম কী হবে, ধর্মীয় আচরণ কী হবে, সমস্ত এই আমাদের গ্রন্থে থাকবে। পজিটিভ বার্তা এই আমাদের গ্রন্থ, এই গ্রন্থের মধ্যে লেবাবদ্ধ থাকবে। এখানে কোনো সম্প্রদায় থাকবে না, এখানে কোনো ধর্ম থাকবে না, এখানে কোনো আমিত্ব থাকবে না, কোনো স্বাধীন সতীর্থ বলে কোনো বাধা বিঘ্ন থাকবে না। সোশ্যাল ডেভেলপমেন্টের অংশগ্রহণকারী সমস্ত জায়গাটা এখানে থাকবে এবং কোঅপারেশন, একটা দেশের সঙ্গে একটা দেশের কোঅপারেশন, একটা স্টেটের সঙ্গে একটা স্টেটের কোঅপারেশন, একটা ধর্মীয় সঙ্গে আরেকটা ধর্মের কোঅপারেশন, একটা শ্রেণীর সঙ্গে একটা শ্রেণীর কোঅপারেশন, সর্বোপরি শিক্ষার কোঅপারেশন, ডাক্তারি, ইঞ্জিনিয়ার, নার্সিং, প্যারামেডিক্যাল থেকে আরম্ভ করে এগ্রিকালচার, প্রত্যেকটি জড়িত মানব ডেভেলপমেন্টের মধ্যে। আমরা শরীর ভালো রাখতে শুধু ডাক্তারখানা বলি, আমরা হসপিটালের কথা বলি, আমাদের কনসেপ্ট ঠিক নাই বলে। হসপিটাল তো শরীরটা খারাপ বলে, এই শরীরটা ঠিক রাখার জন্যে মেন জায়গা হচ্ছে এগ্রিকালচার, মেন জায়গা হচ্ছে আমাদের বিরাট সম্পদ, ভেষজ সম্পদ। সেখান থেকে আমরা শরীরটা ঠিক রাখার জন্য ভাববো, যোগা, ব্যায়াম, যে সমস্ত বিষয়গুলো আছে ভাববো। ডাক্তারি বিষয়টা তো অনেক পরে। যখন আমার শরীর খারাপ হলো, তখন শরীর খারাপ হবে কেন, সেই ভাবনাটা প্রথম ভাবতে হবে। সেই ভাবনার ফসল আমরা 2028-এর মধ্যে ফলিয়ে দেব। আমরা নিঃসন্দেহে আয়ুষ করব, আয়ুষ থাকবে, আমাদের মেডিকেল কলেজ থাকবে, আমাদের অবশ্যই রিসার্চ সেন্টার থাকবে, আমাদের ইঞ্জিনিয়ার এর সঙ্গে মেডিকেলের সমন্বয় থাকবে, বিভিন্ন ধরনের প্যারামেডিক্যাল, বিভিন্ন ধরনের নার্সিং, এগুলো থাকবে। কি আমরা ভাবছি, প্রযুক্তিকে হাতিয়ার করে সোশ্যাল ডেভেলপমেন্টে আমরা ভাবছি। এআই কাজে লাগাতে চাইছি এগ্রিকালচার, এডুকেশন এবং হেলথ সেক্টরের উপর, যে আমরা এআই কাজে লাগাবো। মানব সভ্যতার যে ধ্যান ধারণা, সেটা আমূল বদলে যাবে বলে আমি মনে করছি। আজকের এই বিশ্ব মঞ্চ আমাকে অনেকটা হেল্প করেছে। এই যে প্রাইজ, এটা আমার ছেলে মেয়েদের উৎসাহিত করার একটা উৎসব। আমার ছেলে মেয়েরা উৎসাহিত হবে। এই প্রাইজ আমার না, এ আমার স্টেটের, আমার দেশের, সর্বোপরি হচ্ছে আমার সহযোদ্ধাদের। আমরা ঠিক পথে আছি, উই শ্যাল ওভারকাম। এ প্রাইজ এই জায়গায় আমাদের দাঁড় করিয়ে দিয়েছে, মনোবল বাড়াচ্ছে, কম্প্রোমাইজের মানসিকতা বাড়িয়েছে। আজ গোটা হোল পৃথিবী আমাদের পরিবার। আমি নিশ্চিত এই পরিবারের একটা সদস্য হিসাবে ডিজিটাল সিস্টেমকে কাজে লাগিয়ে টেলিমেডিসিন, টেলিপ্যাথোলজি, টেলি আইসিইউ, টেলি রেডিওলজি এবং এআই, আমরা প্রত্যেকটি সেক্টরে মাস্টার ডিগ্রিতে আনতে পারবো। সে নার্সিং হোক, সে মেডিকেল হোক, সে প্যারামেডিক্যাল হোক, প্রত্যেকটি সেক্টরে আমরা নিয়ে আসতে পারবো। শুধু ডাক্তার, এটা দিয়ে তো মেডিকেল চলে না। নার্স, প্যারামেডিক্যাল, ইঞ্জিনিয়ার সব নিয়ে হচ্ছে স্বাস্থ্য পরিষেবা। তাই নট অনলি পিজির কথা আমরা ভাবছি, ইকুইভ্যালেন্ট পিজি, এগুলো অল সেক্টর। তাই জন্যে হোল পৃথিবী আমাদের পরিবার, সেই পরিবার সবাই আমাদের হেল্প করবে আর অংশগ্রহণ করবে। আমার সরকার, আমাদের গভর্নমেন্ট এবং 2028-এর মধ্যে এ কাজ আমরা মানব সেবায় আরম্ভ করে দিতে পারবো। এডুকেশন আরম্ভ আমরা এবছর থেকেই শুরু করব। এর জন্য আইন নীতি কিছু আছে, হয়ে যাবে মানুষের জন্য আইন, আইনের জন্য মানুষ নয়। আমি মাঝে মাঝে মজা করে স্যারদের বলি, রুল ফর দ্য ফুল। বুদ্ধিমানরা ফলো করে, বোকারা আইন তৈরি করে। এই ঘুরিয়ে দিলাম, যা ঘুরানোই থাক, আর নতুন করে আর সেটাকে ঘুরিয়ে বলা দরকার আছে নাকি প্রীতম?
আইন আছে, ইউনিভার্সিটি করতে হবে, করা যাবে, রুল আছে, পরিবর্তন হবে, এর মধ্যে আর কি আছে? ছিল না তখন সিস্টেম, তাই হয়নি। এটা তো একটা জড় বস্তু নয়, মানব সভ্যতার জন্য সব কিছু গড়ে উঠেছে, তাই তার চেঞ্জ হবে? হয়নি চেঞ্জ। ছিল না তো, হসপিটাল না থাকলে কোনোদিন মেডিকেল কলেজ হতো না। সৃষ্টি করেছি তো হসপিটাল সঙ্গে নিয়ে, আইন তৈরি হয়ে যাবে, এগুলো নিয়ে ভাবার কিছু নেই। এগুলো একটা পালক, কথাটা লোকে শুনবে, কথাটা লোকে বুঝবে, এগুলো আর কিছু নাই। এটা স্বীকৃতি। আমার ডাক্তারবাবুরা, আমার নার্সের ম্যাডামরা হয়তো বিষয়টা মধ্যে মনোনিবেশ করতো না। এই স্বীকৃতির পর তেনারা মনোনিবেশ করবেন, কাজ করার পরিবেশটা ঠিক হবে, আর তো কিছু না। আমি যেটা বলছিলাম সেটা একটা সিলমোহর পড়লো, আমার কাজ করার সুবিধা হবে, আমার গভর্নমেন্ট আরও সাপোর্ট করবে, আমার টিচার এরা আরও সাপোর্ট করবে, আমার স্টুডেন্টরা, আমার সহযোদ্ধারা দিনরাত কাজ করার একটা আন্তরিকতা পাবে। জীবন একটি বারের জন্য, যত ভালো কাজ এ জীবনেই করে যেতে হবে, যত ভালো কাজ এ জীবনে, এবং একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত বাঁচবো, তার উপর কিন্তু আর বাঁচা যাবে না। আমি একটা উদাহরণ দিই, আমার মা পড়ে আছে তো, আজ দেখা করে এলাম সকালবেলায়, মা কাঁদছিল, আমিও কাঁদছিলাম। আমি তো পারছি না মাকে এনে এখানে বসাতে, কারণ একটি সময়ের পর আর বুঝতে পারবে না, তাই সেই বেঁচে থাকাটা অনেকটাই অন্যভাবে কাজটা করতে হবে, ফিজিক্যালি কাজ করার আর কোনো জায়গা থাকবে না। বিষয়টা হচ্ছে আপনার একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত আপনি কাজ করতে পারবেন, তারপর আপনি পারবেন না। ঠিক টাইম নিচে যারা বসে আছেন, শরীর অন্য যত দিন যাবে ডিটোরেট করবে, এটা প্রকৃতির নিয়ম। কর্মক্ষমতা তত কমবে, প্রকৃতির নিয়ম। যত ভালো কাজ এই জীবনেই করে যেতে হবে, না বলে আজ আমার ছেলে মেয়েদের বলছি, যত ভালো যে কাজ এখন থেকেই শুরু করতে হবে। টাইম খুব অল্প। আমার টোটাল, আপনার টোটাল ভাবনা এই জীবনের মধ্যেই কমপ্লিট হবে। অনেকজনে ভাবছেন আমার এই কোর্সটা ডিমান্ড কমছে, ওই কোর্সটা ডিমান্ড করছে, আমার ডিমান্ড কমছে, একবারেই নাই। ছেড়ে দিন মাথা থেকে। 2028-এর পর আমি ইনস্টিটিউটগুলো পরিচালনার দায়িত্ব থেকে অব্যাহতি নেব। আমার দাম কমে যাবে, আমার প্রেস্টিজ কমে যাবে। আমার প্রেস্টিজ কি কাঁচের মতো নাকি ঠুনকো? হাত দিলে এরকম করে দিলে আমি ভেঙে যাবে। আমি মাস্টারমশাইদের উদ্দেশ্যে বলে, নিজেকে শ্রেষ্ঠ মনে করুন। ক্ষেত্র পৃথিবীটা অনেক বড়, কাজ করার জায়গা অনেক আছে, ক্ষেত্র আছে, সেখানে আস্তে আস্তে নিজেকে শিফট করুন। কেউ দুর্বল ভাববেন না, দুর্বল ভাবার কোনো কারণই নাই। ইনস্টিটিউট থেকে আজকে যদি আমি সরে যাই, আমার সেটা মঙ্গল হবে। আমি আরও মানব সেবায় অন্য সেক্টরে কাজে মন দিতে পারবো। সেই জন্য কেউ কাউকে দুর্বল ভাববেন না। আপনি নিজেকে প্রতিষ্ঠিত করুন, আমি সবল, আমি সব পারি, আমার দ্বারা সব সম্ভব। বিবেকানন্দের কথা উদ্ধৃত করে বলি, তোমার কত শক্তি আছে তুমি নিজে জানো না। একা গোটা পৃথিবীটাকে তুমি উলট পালট করে দিতে পারো। সবচেয়ে বড় দার্শনিক, তার কথা অনুসারে আমি বলছি। আমার খুব ইচ্ছা ছিল ওই মঞ্চে বলার, আমি ঠিক বলার সুযোগ পাইনি, বা আমি নিজেকে এস্টাবলিশ করে দিতে পারিনি। লন্ডনে আমি নিজেকে এস্টাবলিশ করে দেবো যে আমাদের সবচেয়ে বড় সংস্কৃতি, বড় ঐতিহ্য, সংস্কৃত, ল্যাঙ্গুয়েজ এবং লিটারেচার। একবার প্রশ্ন করা হয়েছিল, সম্ভবত জওহরলালকে, নেহরুকে, হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট হেরিটেজ অফ আওয়ার ইন্ডিয়া। উনি বলছিলেন সবচেয়ে
greatest heritage, our Sanskrit language and literature is our finest heritage. সেই লিটারেচারের একটা উদ্ধৃতি আপনাদের বলি, আমার ছেলে মেয়েদের এইভাবে মানুষ করতে চাইছি। অসত মা সদ্গময়, তমস মা জ্যোতির্গময়, হে গৌরীনাথ, হে জগদম্বে, আমার কাপুরুষত্ব, আমার অহংকার, আমার দুর্বলতা দূর করো, আমাকে মানুষ করো, আমাকে মানুষ হতে দাও। এই মন্ত্র দিয়ে আমার ছেলে মেয়েদের মানুষ করার জন্য টিচারদের কাছে করজোরে আবেদন জানাচ্ছি। আমাকে একজন প্রশ্ন করেছিল, তুমি যে ডিজিটাল ভাবছো তার প্রত্যেকটি ক্ষেত্রে তুমি ভাবছো মাস্টার ডিগ্রি রিসার্চ সেন্টার, কি করে সম্ভব? আমরা এই মাটিতে যিনি জন্মগ্রহণ করেছেন, পৃথিবীর সবচেয়ে বড় দার্শনিক, তিনি কি বলে গেছেন? হোল পৃথিবী আমাদের ফ্যামিলি, আর পরিচয় হোক আমার এই বলে, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক। নমস্কার।